আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি ডিএসসি পেপার রয়েছে, তোমাদের যদি মেন ডিএসসি পেপার থাকে তাহলে তোমাদের বাংলায় এসসিসি পেপারও থাকবে। যাদের এসসিসি পেপার রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটির 6th সেমিস্টার বেঙ্গলি এসসিসি 4 তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আইপিএ প্রুফ সংশোধন আর সাহিত্য বিষয়ক প্রবন্ধ। এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমাদের নোটস রেডি হয়ে গেছে, যদি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। আর আমাদের এখানে যে আইপিএ প্রুফ সংশোধনের যে প্র্যাকটিস দেওয়া থাকবে সেগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় তোমরা তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় সুন্দর করে উত্তর লিখে আসতে পারবে। এর ফলে পরীক্ষার ফলাফলও খুব ভালো হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের 4টি পেপার রয়েছে। তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপার মেজর মাইনর ডিএসসি, এসসিসি, জিই এই সমস্ত পেপার যদি থাকে তোমরা অবশ্যই সংগ্রহ করবে। প্রতি পেপারের জন্য 200 টাকা, 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি করবে না, আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না। তাই আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। চলো দেখে নিয়ে আজকের সাজেশনে তোমাদের প্রথমে আইপিএ থেকে রয়েছে। আইপিএ থেকে কি প্রশ্ন রয়েছে দেখো। 1 নম্বর, আইপিএ কি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় বা আইপিএ লিপান্তরের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আইপিএ এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় বা আইপিএ এর বিভিন্ন সুবিধাগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, বাংলা থেকে আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তরের সূত্রগুলি উদাহরণ সহ আলোচনা করো। এরপরে আইপিএ বর্ণমালায় লিপান্তরের কিছু প্র্যাকটিস দেওয়া থাকবে, সেই প্র্যাকটিসগুলো এখান থেকে প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। এরপরে দেখো, প্রুফ সংশোধন থেকে তোমাদের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। প্রুফ সংশোধন কি? প্রুফ সংশোধনের 5টি নিয়ম লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবাগুলো দেখবে। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি? তারপরে প্রশ্ন, প্রুফ সংশোধনের জন্য প্রয়োজনীয় সংকেত বা চিহ্নগুলির ব্যবহার সম্পর্কে লেখো। তারপরে গ্যালি প্রুফ কি? গ্যালি প্রুফের নিয়ম বা পদ্ধতিগুলি লেখো। প্রুফ সংশোধনের রীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রুফ সংশোধনের কিছু উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপরে দেখো, সাহিত্য বিষয়ক প্রবন্ধ থেকে প্রশ্ন, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো বা বাঙালি দরদি হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। তোমার প্রিয় একজন নাট্যকারের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো, অথবা নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। সমাজ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। তোমার প্রিয় কবি সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এরপরে তোমার একজন প্রিয় প্রাবন্ধিকের কৃতিত্ব বিচার করো। নাট্যকার মধুসূদন দত্তের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। তোমার প্রিয় একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তারপরে দেশ গঠনে বা সমাজ গঠনে বা জাতি গঠনে সাহিত্যের ভূমিকা আলোচনা করো। ভারতের ডিজিটাল ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ আলোচনা করো, বা ডিজিটাল ইন্ডিয়া দেশের জন্য অপরিহার্য এই বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। 200 টাকা পেমেন্ট করতে হবে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক কমপ্লিট প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এরপরে দেখো, 2024 সালের প্রশ্নপত্রটি কি, পরীক্ষায় কি প্রশ্নপত্র পড়েছে সেই প্রশ্নপত্রটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। এখানে দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এরপরে প্রশ্ন দেওয়া রয়েছে, পরপর উত্তরগুলো দেওয়া রয়েছে সুন্দর করে পয়েন্টস আকারে। তোমাদের এইভাবে পরীক্ষায় লিখতে হবে এবং এইভাবে লিখে আসতে পারলে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে এবং খুব ভালো ফলাফল করতে পারবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তাহলে তোমাদের প্রশ্নোত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে
তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এই নাম্বারেই পেমেন্ট করতে হবে। তোমার নিজের যদি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকে, তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল সাকসেসফুল মেসেজটি তোমার হোয়াটসঅ্যাপে নেবে, অথবা পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়ে কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার বেঙ্গলি এসএসসি এটা লিখে দেবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তর পাঠিয়ে দেওয়া হবে। বা কোন কোন পেপার লাগবে সেটি ডিটেলসে লিখে তোমরা প্রতি পেপারের জন্য 200 টাকা করে হিসাব করে পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে লিখে দেবে, তোমাদের নোটস পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।